যথার্থই বিনিময়ে অর্থ হলো দুই দিকেরই কথা। জুলাই যোদ্ধারা, শহীদ পরিবারের সম্মানিত সদস্যরাও কথা বলেছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উত্তর পরিস্থিতিতে জাতীয় সংসদে রাজনীতির যে নতুন সংকট বিএনপি তৈরি করেছে তা নিয়ে জুলাই যোদ্ধাদের অভিব্যক্তি, পরামর্শ, মতামত, আবেগটা জানা এবং 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সামনের দিনের করিডোর নির্ধারণের জন্য গত 7 তারিখে 11 দলের শীর্ষ নেতাদের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল যে যারা এই বাংলাদেশের জন্য রক্ত দিল, যাদের রক্তে ভেজা এই ইতিহাস জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে, সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে, সবকিছুকে অস্বীকার করে জাতির সাথে যে দ্বিচারিতা করলো, সেক্ষেত্রে সামনের করণীয়ের জন্য আমরা তাদের মতামতটা আমরা শুনব। আমি শুকরিয়া জানাই, মোবারকবাদ জানাই। আপনারা কষ্ট করে অসুস্থ অবস্থায় নানান শোকে যেমন ভারাক্রান্ত, আপনাদের রক্ত আত্মত্যাগের মধ্য দিয়ে যে বাংলাদেশ আপনারা চেয়েছিলেন, আমরা চেয়েছিলাম, একদিকে ত্যাগ, রক্ত, জীবন দেওয়ার যে ভার, কষ্টের ভার, সেখানে আপনারা আক্রান্ত, আবার স্বপ্ন পূরণ না হওয়ার ভারেও কিন্তু আপনারা আজকে আক্রান্ত, আমরা আক্রান্ত। আমরা আজকে মত বিনিময়ে অনেক কথাই আপনাদের কাছ থেকে পেলাম। এখন আমাদের পার্লামেন্টে যারা লড়াই করছেন, রাজপথে লড়াইয়ের জন্য যারা দৃষ্টিভঙ্গি দিয়েছেন, তাদের বক্তব্য শোনার জন্যই মূলত আপনারা অপেক্ষা করছেন। আমি আর বক্তব্য না বাড়িয়ে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই, যারা কষ্ট করে এই মত বিনিময় সভায় এসে 11 দলকে আপনারা কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ করেছেন। আহতদের জন্য তাদের আশু সুস্থতা এবং আরোগ্য কামনা করছি। যারা জীবন দিয়ে চলে গেছেন, জান্নাতে তাদের উচ্চ মাকাম কামনা করছি। শহীদদের স্বজনদের আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।